নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, 2 থেকে 3টে আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মার্কোসের একটা টুইট। মার্কোস একটা টুইট করেছেন, যে টুইটটা এটা মানে একজন তাকে প্রশ্ন করেছে যে 4ই মে ফাইনাল ম্যাচের দিন কি কোনোরকম মোহনবাগান দলের কিছু আপডেটস মানে ট্রান্সফার আপডেট দেওয়া যাবে। মার্কোস এটা বলেছে, হোপফুলি ইয়েস। তো সেই দিন হয়তো মার্কোস মার্গুলা কিছু বড় ট্রান্সফার আপডেট দিতে চলেছে মোহনবাগান দলকে নিয়ে, যেটা তার টুইটের মাধ্যমেই জানা যাচ্ছে, সেটাই তোমাদেরকে জানালাম। তো 4ই মে আমরা ফাইনাল জিতবো, প্লাস কোনো ট্রান্সফার আপডেট অবশ্যই পাবো, এরকম আমাদের আশা থাকছে। এবার নেক্সট যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউ। তার তো আর মোহনবাগান দলের খেলা হচ্ছে না। শেষ ম্যাচ তিনি ফার্স্ট লিগ সেমিফাইনাল, যেটা উড়িষ্যার এগেনস্টে খেলেছিলেন, সেটাই হয়তো মোহনবাগান দলের জার্সি গায়ে খেলেছেন। তারপরে আর হয়তো খেলতে পারবে না, কারণ 4টে ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে, আর আগামী মৌসুমে তাকে রাখা হচ্ছে না। তো তিনি দুঃখ তো তার রয়েছে, তো হয়তো তিনি বাড়ি চলে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ফাইনাল ম্যাচ অবধি তিনি থাকছেন, ফাইনাল ম্যাচের আগে না, কারণ রাগ তার রয়েছে যে কেমন সিদ্ধান্ত। রাগ তো শুধু তার নয়, আমাদের সমর্থকদেরও রাগ রয়েছে যে এটা কেমন সিদ্ধান্ত, একটা রেড কার্ডের জন্য 4টে ম্যাচ সাসপেন্ড। ভাবা যায়, ব্রেন্ডন হামিলের যেখানে একটা ম্যাচ সাসপেন্ড করা হলো, সেখানে আরমান্দো সাদিকুকে 4টে ম্যাচের জন্য সাসপেন্ড করা হলো। এটা ভাবলেই কেমন যেন লাগে যে কেমন সিদ্ধান্ত, একটা প্লেয়ারের জন্য এরকম সিদ্ধান্ত, আর একটা প্লেয়ারের জন্য অন্যরকম সিদ্ধান্ত। তো এটার ওপর তো রাগ অবশ্যই আরমান্দো সাদিকুর রয়েছে। তো এই হচ্ছে বিষয়, কিন্তু ফাইনাল ম্যাচে তিনি থাকবেন অবশ্যই। ফাইনাল ম্যাচ জিতলে তিনি তো মেডেল কালেক্ট করবে, তারপর চ্যাম্পিয়ন ট্রফির সাথে তিনি ফটো আরও অনেক কিছু আনন্দ উপভোগ করবেন। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রাটাসের রেকর্ড। ডিমিট্রি পেট্রাটাসের রেকর্ড তো দুর্দান্ত রেকর্ড রয়েছে, যেরকম 2022-23 মরশুমে তিনি হিরো অফ দ্য মান্থ হয়েছিলেন। অক্টোবর মাসের যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছিলেন, এবং মোহনবাগান দলের বেস্ট স্ট্রাইকার এর অ্যাওয়ার্ডটাও তিনি কিন্তু পেয়েছিলেন। তো এই দুটি অ্যাওয়ার্ড তো তিনি গত বছর পেয়েছিলেন, এবং আরও কিছু কিছু ছোটো ছোটো অ্যাওয়ার্ড পেয়েছিলেন গত বছরে ভালো পারফরমেন্স করার জন্য। এবার যদি এই মরশুমে তার কিছু পারফরমেন্সের কথা বলি, মানে তার পারফরমেন্সের জন্য যে সমস্ত অ্যাওয়ার্ড তিনি অলরেডি পেয়ে গেছেন, সেখানে তিনি অলরেডি 5টা অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছে। তার মধ্যে খুবই 2টি বড় অ্যাওয়ার্ড অলরেডি তিনি পেয়ে গেছেন, আর 5টি অ্যাওয়ার্ডের মধ্যে 3টি ফ্যান্স গোল অফ দ্য উইক এরকম অ্যাওয়ার্ড পেয়েছেন। 3টি ফ্যান্স গোল অফ দ্য উইকের তার নাম ছিল, সেখানে মোহনবাগান দলের হয়ে তিনি জিতেছেন, ফ্যান্সরা তাকে ভোট করে জিতিয়েছেন। মানে দুর্দান্ত 3টি গোল তার ছিল। সেখানে ম্যাচ উইক 11-এর ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন। তারপর ম্যাচ উইক 17 ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তারপরে ম্যাচ উইক 21 ফ্যান্স গোল অফ দ্য উইকের যে অ্যাওয়ার্ড সেটা তিনি কিন্তু পেয়েছিলেন। তো এমন একজন প্লেয়ার যে কিনা এই বছরে পরপর 3টে ম্যাচ উইকের অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে পরপর বলতে যে কটা ম্যাচ উইক হয়েছে তার মধ্যে 3টে অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, অন্য কোনো প্লেয়ার কিন্তু পায়নি। অন্য প্লেয়ার পেয়েছে যেরকম 1টা থেকে 2টো। আর 2টি যে বড় অ্যাওয়ার্ড পেয়েছে সেটা অ্যাড্রিয়ান লুনার সাথেও সেম তার রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য মান্থ। প্লেয়ার অফ দ্য মান্থ, মার্চ মাসের প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, মানে ডিমিট্রি পেট্রাটাস পেয়েছেন, এবং প্লেয়ার অফ দ্য মান্থ এপ্রিল মাসের অ্যাওয়ার্ডটাও কিন্তু তিনি পেয়েছেন। তো পর 2টো মাসের 2টো প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড পেয়েছেন, অন্য কোনো প্লেয়ার কিন্তু পরপর পায়নি। হ্যাঁ, অ্যাড্রিয়ান লুনার আছে 2টো এরকম অ্যাওয়ার্ড, সেটা প্রথম দিকের মাসে যেরকম যখন শুরু হয়েছিল সেই সমস্ত মাসের প্রথম 2টো অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তো ডিমিট্রি পেট্রাটাস একটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, মানে সত্যি এই পেট্রাটাসের মধ্যে যে কী আছে, এত অ্যাওয়ার্ড তিনি কালেক্ট করছেন, এত ভালো ভালো কিছু মুহূর্ত আমাদের উপহার দিচ্ছে। সত্যি এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু যত বেশি বলি ততই মনে হয় কম বলা হয়ে যাচ্ছে এই প্লেয়ারটিকে নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।